বন্ধুরা নমস্কার। আজ 22শে জানুয়ারি, সরস্বতী পুজোর ঠিক আগের দিন। আজ থেকে শুরু হয়ে গেল কলকাতা বইমেলা বা আন্তর্জাতিক বইমেলা। তো এই বইমেলায় মাথাভাঙার থেকে যে লিটল ম্যাগাজিন প্রকাশিত হয় তিতির, সেই তিতিরের স্টল থাকছে। তিতিরের সম্পাদক সঞ্জয় সাহার মুখের থেকেই শুনে নেই বিস্তারিত। মেলা শুরু হয়েছে আজ বিকাল 3টায়, চলবে 3 ফেব্রুয়ারি অবধি। 15 বছর পর আসছে চীন, থাকছে না বাংলাদেশ। এবছর বইমেলায় থাকছে একাধিক নতুন চমক। এবছরের থিম কান্ট্রি আর্জেন্টিনা। এটা হচ্ছে কারেন্ট সংখ্যা। আমরা ভুল, বিভিন্ন ধরনের ভুল, সে বাঙালি জীবন বা বাঙালি জাতি কিভাবে ভুলের শিকার থেকে শুরু করে ঐতিহাসিক ভুল, সামাজিক ভুল, রাজনৈতিক ভুল, আবার ভুল করতে করতে কিরকম আবিষ্কার হয়ে গেছে, আবার ডাকওয়ার্থ লুইসের ক্রিকেটের নিয়মটা কিরকম ভুল ছিল। এইরকম ভুলের 12 মাস্যা বলা যায় একটা। আবার সাহিত্যের ভুল, আর্শ প্রয়োগ, হ্যাঁ, এরকম করে আবার ভুল কিভাবে নিয়ম হয়ে যাচ্ছে। আবার এমনকি রবীন্দ্রনাথও জীবনে কোথায় কোথায় ভুল করেছেন, সেই লেখায়ও কোথায় কোথায় ভুল রয়েছে। এরকম বিভিন্ন ধরনের ভুলের একটা বহু দিক নিয়ে আমরা করবার চেষ্টা করেছি। আপনারা দেখুন মিহির সেনগুপ্ত সংখ্যাটা। এখানে মিহিরদার দুটো অপ্রকাশিত উপন্যাস আছে। এটা থাকবে। আমার পত্রিকা না, এটা আমার নিজের একটা বই, উত্তরবঙ্গের লুপ্তপ্রায় লোকবিশ্ব। কপি নেই। এটা হচ্ছে সমীরণ ঘোষ সংখ্যা। সমীরণ ঘোষ সংখ্যা আমার টেবিলেও থাকবে। অরুণেশ ঘোষকে নিয়ে বাংলা ভাষার প্রথম বই অরুণের যাত্রা থাকবে। চা বাগানের গল্প থাকবে। হুদুম দাও থাকবে। হুদুম দাও হচ্ছে একটা ফার্টিলিটি কাল্ট। সারা বিশ্বেই নারী এবং কৃষি দুজনেই কর্ষণযোগ্য। হ্যাঁ, জমি কর্ষণযোগ্য, এমনকি নারীও তাই। ফলে দুটোর মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক রয়েছে। এবং এই নারীরা পৃথিবী যখন বৃষ্টি আনার মন্ত্র ভুলে যায়, যখন খরা আসে, হ্যাঁ, জলের অভাবে ধান মৃতপ্রায় বা চাষবাস অবস্থা শেষ হয়ে যায়, তখন আমাদের এই উত্তর পূর্ব ভারতের নারীরা একটি বিশেষ পূজার আয়োজন করে, হুদুম দাও। 7 দিন ধরে তারা জল সংগ্রহ করে বাড়ি বাড়ির থেকে, এবং পোশাকহীনভাবে তারা এটা করে। তারপর পূজা আর্চা করে। একদিন একটা গাছের নিচে তার বা একটা কলা গাছকে দেবতা মনে করে সেটাকে করে। সেটা আমি সম্পূর্ণটা এখানে সেই বাকিটা আমরা এই বইয়ের থেকে জানতে পারি। রিচুয়ালসটা লিখেছি। এবং সেটা শুধু এটা প্রবন্ধ নয়, মানে শুধু সেই হুদুম দাও এটা এটার বিষয় নয়, হুদুম দাও তো বটেই। এবং একই সাথে এই যে একটা রাজবংশী সংস্কৃতির যে একটা অংশ, সেটা কিভাবে বাংলা কবিতাকে প্রভাবিত করেছে, এটা আমার কম্পারেটিভ স্টাডিজের একটা বিষয়, যে সেই রাজবংশী সংস্কৃতির একটা জিনিস কি করে বাংলা ভাষার সাহিত্যে প্রভাবিত হয়েছে বা হয়নি, বা কিভাবে এসছে, সেটা নিয়ে এই বই হুদুম দাও। এটা এটা থাকবে। এটা বেশ কিছু কপি এখনো আছে, কয়েক কিছু কপি এটা অ্যাভেলেবল। প্রাসঙ্গিক বিষয়, ভীষণভাবে প্রাসঙ্গিক এই মুহূর্তে। আজকে আমাদের বিশ্ব রাজনীতি তথা আমাদের দেশ এবং রাজ্য রাজনীতির ক্ষেত্রে এই উপন্যাসটার নাম হচ্ছে ডিটেনশন ক্যাম্প। এটা এই মুহূর্তে প্রাসঙ্গিক সেটা তো বটেই, কিন্তু এর ম্যানুস্ক্রিপ্টটা তৈরি হয়েছিল সেই একটা ছোট্ট অণুজীব যখন পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিল, অর্থাৎ করোনাকালে এটা তৈরি হয়েছিল। এবং এটা অনেকটাই কি বলবো, অনেকটা সত্য ঘটনার উপরেও। হ্যাঁ, যে এই ডিটেনশন ক্যাম্পে যাওয়ার যে ভয়, সিএএ বা এনআরসি হলে সেই ভয় থেকে এখানকার নায়ক কিন্তু আত্মহত্যা করে, যার আইডেন্টিটি নিয়ে ক্রাইসিস রয়েছে। বাবা এক ধর্মের, মা এক ধর্মের, ফলে সে কোন ধর্মের সে নিজেও বুঝতে পারে না। এবং এই জন্য সমাজ তাকে বিভিন্ন প্রশ্নের মুখে দাঁড় করিয়ে আসে ছোটবেলার থেকে। সেটাও সে সয়ে নিচ্ছিল, কিন্তু যখন এরকম একটা ভয় তৈরি হলো যে না হলে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে বা এনআরসি হবে, তখন সে আর সেই চাপটা সে নিতে পারে না। এটা যেমন একটা বিষয়, ঠিক তেমনি এটাকে ছাপিয়ে গিয়ে আরো একটা বিষয় যেটাকে আমি বলতে চেষ্টা করেছি, যে আমাদের নদীগুলো কোন ডিটেনশন ক্যাম্পে, আমাদের পাহাড়গুলো কোন ডিটেনশন ক্যাম্পে, তারা কেন আজকে নেই। আমি যে নদীটাকে পেয়েছিলাম তাকে তো কোনো সিপিএম, কোনো তৃণমূল, কোনো বিজেপি ডিটেনশন ক্যাম্পে পাঠায়নি, আমরা পাঠিয়েছি। বা হয়তো সিপিএম, তৃণমূল, বিজেপি সবাই মিলে পাঠিয়েছি। কিভাবে সেটা গেছে, হ্যাঁ, কিভাবে সেটা হারিয়ে গেছে, লুপ্ত হয়ে গেছে, কোন ডিটেনশন ক্যাম্পে তারা লুকিয়ে আছে। আমার সেই পুনর্নব শাকটা নেই, আমার সেই হাড়গিলা পাখিটা নেই, আমার শিমুলতলার শকুনগুলো নেই। আমি তাদের কথা বলবার চেষ্টা করেছি। শুধু মানুষ না, সবাই আমরা ক্রমশ একটা বিরাট ডিটেনশন ক্যাম্পে চলে যাচ্ছি নিজের অজান্তে, এটাই বলবার চেষ্টা করেছি।
আমরা থাকবো হচ্ছে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের 106 নম্বর টেবিলে। বেশিরভাগ সময় আমি থাকবো, কোনো কোনো দিন আমার মেয়ে থাকবে। আপনারা আসুন, আমাদের এই বইগুলো পত্রিকাগুলো দেখুন। আমরা ব্যবসার জন্য কাগজ করি না, লোককে দেখানোর জন্য, মানুষকে পৌঁছানোর জন্য। আমাদের কথা ওই আরো সহজ করে বললে, গায়ের কথা নগরে বলি। আসুন নগরবাসী। ধন্যবাদ।